গেল সপ্তাহ থেকে বান্দরবানে ঢল নেমেছে পর্যটকের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হাজার হাজার পর্যটক আসেন এই জেলায়। একই সঙ্গে পর্যটক বেড়েছে সাতক্ষীরায়ও। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন এবং শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যাচ্ছি নয়নের কাছে। নয়ন, এই ছুটিতে বান্দরবানের পর্যটকের আগ্রহ কেমন দেখছেন, কি বলছেন হোটেল ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন। দীর্ঘ ৪ বছর পর আবারও চেনা রূপে ফিরেছে বান্দরবানের পর্যটন খাত। আমি যদি একটু পেছনে গিয়ে যদি একটু জানাতে চাই, বিশেষ করে ২০২০ সাল থেকে বান্দরবানের পর্যটনে করোনা থেকে শুরু করে কুকুচিন ইস্যু, বন্যা সহ নানা কারণে দীর্ঘ ৪ বছর ধরে বান্দরবানের পর্যটন খাতটি আসলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ছিল। এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, যার কারণে আসলে এখানকার যায় হোটেল মোটেল রয়েছে, পরিবহন রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসাগুলো রয়েছে তারা মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছেন। কিন্তু নতুন করে যে এখন আবারও বান্দরবানের যে ক্ষতিগ্রস্ত পর্যটন আবারও নতুন করে ফিরতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহ ধরে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো লোকারণ্যে পরিণত হয়েছে। বান্দরবানের বিশেষ করে ৪টি উপজেলায় এখন পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। রুমা, থানসি, রোয়াংছড়ি উপজেলা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এরপরও আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে বান্দরবানের যে হোটেল মোটেলগুলো রয়েছে, হোটেল মোটেলগুলোতে যে বুকিংটা শতভাগ ছিল, অর্থাৎ এখানে মানুষের তিল ধারণের কোনো ঠাঁই নেই বান্দরবান পর্যটন স্পটে। একইভাবে যে যদি বলি আমি ৪ শতাধিক পর্যটকবাহী যে পরিবহনগুলো রয়েছে, পরিবহনগুলো প্রতিদিন বিভিন্ন স্পটে আসলে ছুটে যাচ্ছে। এখানে ব্যাপক সংখ্যক পর্যটক আসার কারণে মূলত এখানকার যে হোটেল মোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দারুণভাবে খুশি। আমি একজন এখানকার কিছু পর্যটকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা কক্সবাজার থেকে ভাই। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে ভাই। আপনার কেমন লাগছে? কোথায় কোথায় খুব ভালো লাগছে। আমরা এখানে সবগুলা দেশে ঘুরে ঘুরে। আপনার সমুদ্র নগরী থেকে পাহাড়ে আসছেন? জি জি। এখানকার পরিস্থিতি কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে। হ্যাঁ, শুনছিলেন আসলে দুজন সমুদ্র নগরী কক্সবাজার থেকে ঘুরতে এসেছেন পাহাড়ে। তারাও এখানকার যে পাহাড় প্রকৃতি এগুলো দেখে তারা মুগ্ধ হয়েছেন। তারা অর্থাৎ এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি নিয়েও তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কতজনের টিম এসেছেন এখানে? আমরা আসছি ৪৫ জন, 50 মতো হবে। কক্সবাজার থেকে আসছি, সদর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আমরা ভ্রমণ করার জন্য আসছি। খুব ভালো লাগতেছে, আনন্দ পাইছি। পরিবেশ ভালো, অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, যেমনটি শুনছিলেন বিশাল একটি টিম নিয়ে তারা সমুদ্র নগরী কক্সবাজার থেকে ঘুরতে এসেছেন। এখানকার পরিবেশ প্রকৃতি নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখানে কোনো ধরনের সমস্যা তাদের হয়নি বলছেন। অর্থাৎ আমি যদি বলি গত ৪ বছর ধরে বান্দরবানের পর্যটন নিয়ে নানা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন আসলে এখন অনেকটা কেটে গেছে বলা যায়। অর্থাৎ এখানকার যেই যদি বলি কুকুচিং ইস্যুর কারণে মূলত বান্দরবানের যে পর্যটন ঘাটতি এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষ ভয়ে আসার জন্য এখানে আসতে চায়নি। কিন্তু এখন এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, নিরাপত্তা বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে এবং টুরিস্ট পুলিশ রয়েছে, তারা এখানে যারা পর্যটকরা ঘুরতে আসছেন তারা তাদের নিরাপত্তার জন্য কাজ করছেন, তেমনটি জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের খবর। আমরা আরো পর্যটনের খবর জানার জন্য চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শরীফুল্লাহ কায়সারের কাছে। নয়ন, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে নয়নাভিরাম মুজাফফরের বাগান, সেখানে আজ বলা যেতে পারে সাতক্ষীরার সমগ্র সাতক্ষীরা সদর থেকে একেবারে সুন্দরবন এবং সুন্দরবন থেকে যে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত পর্যন্ত একেবারে নয়নাভিরাম যে পরিস্থিতি, সেখানে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। সকল প্রতিকূলতাকে মাড়িয়ে, রাস্তাঘাটে দুর্দশাকে ছাড়িয়ে এখানে পর্যটকরা ঘোরাফেরা করছে। আজকে কিন্তু ছুটির দিন না, তারপরেও কিন্তু ছুটির এই মৌসুম, পর্যটনের এই মৌসুমে ভরপুর পর্যটকরা রয়েছেন।
সব জায়গাতেই। সব জায়গাতে মূলত মূল আকর্ষণ তবে সুন্দরবন এবং সমুদ্র সৈকত, এর মাঝেও ঋষিল্পী, আব্বাস বাগান, তেভাটার যে রূপসী পল্লী এবং অন্যান্য যে বসন্তপুর সহ সারা জেলার বিভিন্ন এলাকা জুড়েই কিন্তু বসন্ত উৎসবের মতো করেই এই যে এই শীতেই পর্যটকরা মেতেছে আজকের এই শীতের মৌসুমে ঘোরাফেরার জায়গা দেখতে। সাতক্ষীরার এই নান্দনিক সৌন্দর্য দেখার জন্য স্থানীয়দের মানুষদের পাশাপাশি এসেছে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন স্থানে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বরিশাল থেকে আসছি। কি কি দেখলেন? আমরা মুজাফফর বাগান দেখলাম, তারপর হইলো আব্বাস গার্ডেন দেখলাম, তারপর হইলো ঋষি শিল্প এখানে দেখলাম, এবং আমরা 10 দিন হয়েছে বেরিয়েছি আর কি, এবং খুব ভাল লাগছে আর কি। এই যে সাতক্ষীরার অনেক পর্যটক দেখলাম, তারা বিভিন্ন দেশ থেকে আসছে। আমরা এরপর যাবো। এখন আপনারা কোথায় যাবেন? এখন আমরা সাতক্ষীরার আরো দর্শনীয় স্থান দেখবো। মুজাফফরগঞ্জের সুন্দরবন এলাকায় যাব, দেবাটা ওই কালীগঞ্জের ওদিকে। আমরা মূলত দেশ ভ্রমণে বের হয়েছি, তবে সর্বশেষ জেলার দর্শনীয় স্থান হিসেবে আমাদের সাতক্ষীরা অনেক ভালো লাগলো আর কি। কালকে থেকে আমরা দেখছি সাতক্ষীরা, এই ঋষিল্পী, তারপর আব্বাস বাগান, তারপর রাত্রে গেলাম লেক ভিউতে, অত্যন্ত সুন্দর। আরো দেখার চেষ্টা করতেছি সাতক্ষীরাকে। আজকে সারাদিন ঘুরবো সাতক্ষীরা আর কি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে সাতক্ষীরার বিভিন্ন স্থানে মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং তারা এবং দর্শনীয় স্থানগুলো দেখার জন্য মানুষের মধ্যে একটা আগ্রহের জায়গাও তৈরি হয়েছে। সবাই আসলে সাতক্ষীরার যেসব দর্শনীয় স্থান রয়েছে, যেমন বসন্তপুর নৌবন্দর, ভারত বাংলাদেশের একমাত্র নৌবন্দর, যেটি আসলে কেউ এখনো পর্যন্ত এই বন্দরটি চালু হয়নি নানা জটিলতায়, কিন্তু এক সময় ছিল একেবারে ভরপুর পণ্য আনা নেওয়া, তারপরে মানুষের যে যাতায়াত সবকিছুতে। তো সেই জায়গাটিও দেখতে, সুন্দরবন দেখতে, মুজফ্ফর বাগান দেখতে, লেক ভিউ দেখতে, তারপরে তালা উপজেলার বিভিন্ন জায়গা দেখতে মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে আছে। তবে রাস্তার উন্নয়নের কথা পর্যটকরা বারবার বলছেন যে এই রাস্তা, যেটি সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং স্লোগান, সাতক্ষীরার আকর্ষণ, সড়কপথে সুন্দরবন, সেই সড়কটি দুর্দশাগ্রস্ত। দ্রুত সড়কটি উন্নতি করে পর্যটকদের যাওয়া আসার পথটি আরো সুগম করার আহ্বান জানিয়েছেন এবং পর্যটকদের নানান সুযোগ সুবিধা বাড়ানোরও আহ্বান জানিয়েছিলেন। এই ছিল সাতক্ষীরার এই পর্যটন মৌসুমে মানুষের যে আগ্রহ এবং পর্যটকদের যে আগ্রহ, তার সর্বশেষ দর্শক। আমরা এখন আপনাদেরকে স্টুডিওতে ন্যান্সির কাছে নিয়ে যাচ্ছি। সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নয়ন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে সাতক্ষীরা এবং বান্দরবান থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।